চিয়া সিডস দেখতে যেমনই ছোট, তার উপকার কিন্তু অনেক বড়। ওজন কমানোর জন্য একটি রামবান সিডস হচ্ছে চিয়া সিডস। আশা করি আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে কাল থেকে কিন্তু খাদ্য তালিকায় চিয়া সিড অবশ্যই যোগ করবে। আমার হোম রিচ চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে এসেছি ওজন কমানোর একটি ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আজ আমি নিয়ে এসেছি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি, সেটা হলো চিয়া সিডস রেসিপি। এই চিয়া সিড দিয়ে কিন্তু পুডিং, স্যালাড, বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। এই চিয়া সিডস হয়তো অনেকেই খেয়েছো, আবার হয়তো অনেকেই খাওনি। কিভাবে খেতে হয় আর কতটুকু খেতে হয় এই সম্বন্ধে হয়তো অনেকেরই জানা নেই। আজকে এই ভিডিওটি দেখলে চিয়া সিডস সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবে। আমি এখানে 30 গ্রামের মতন চিয়া সিডস নিয়েছি, মেজারমেন্টে 1 টেবিল স্পুন। যারা প্রথমবার চিয়া সিডস খাচ্ছ, পরিমাণটা যেন 30 গ্রামের মতোই হয়। এখন আমি এই 30 গ্রাম চিয়া সিডসকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওভারনাইট। যত ভিজিয়ে রাখা হয় ততই কিন্তু চিয়া সিডস ফুলে যায়, কারণ চিয়া সিডস জল অ্যাবজর্ব করে। সেই জন্যই আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। সাথে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, সেটাও পরিমাণে সামান্য। যেমন খেজুর 2টো, কিশমিশ 3টে, কাজু 2 টুকরো, অ্যালমন্ড 2 টুকরো, হাফ পিস ওয়ালনাট, আর নিয়েছি একটি কলা। যেহেতু আমি 30 গ্রাম চিয়া সিডস নিয়েছি, সেই পরিমাণ বুঝে ড্রাই ফ্রুটসও নিতে হবে আর ফ্রুটসও নিতে হবে। ফলের জায়গায় কলা ছাড়া আম, আপেল বা যে কোনো ফল দিয়ে আমরা খেতে পারি। প্রথমে নিয়ে নিয়েছি একটি কাচের বাউলস। এবার কলাটা পিস পিস করে কেটে বাউলসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি কুচি করে কেটে ড্রাই ফ্রুটসগুলো। এবার দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা চিয়া সিডসগুলো, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। 30 গ্রাম চিয়া সিডস জলে ফুলে আমার কিন্তু 3 চামচের মতন হয়ে গেছে। আমি আগেই বলেছি, চিয়া সিডস কিন্তু পরিমাণ থেকে বেশি খাওয়া একদমই উচিত নয়। এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। দুধটা আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। চিয়া সিডস আমাদের শরীরের জন্য সত্যিই খুব উপকারী। বিশেষ করে সুগার, প্রেশার আর ওয়েট লসের জন্য এই চিয়া সিডস কিন্তু অত্যন্ত উপকারী, কিন্তু পরিমাণটা মেনটেন করে খেতে হবে। চিয়া সিডসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার ছাড়াও কিন্তু অন্যান্য উপাদান আছে, যেটা আমাদের শরীরের হার্ট, বোন, স্কিন আর ব্রেনকে সুস্থ রাখার জন্য অনেক হেল্প করে। যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা কিন্তু চিয়া সিডসটা সপ্তাহে 2 দিন করে খেলেই ভালো হয়। আর চিয়া সিডস খেলেই হবে না, কিন্তু চিয়া সিডসের সাথে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এই ধরনের ব্রেকফাস্ট খেলে সারাদিনের জন্য এনার্জি পাওয়া যায়, আর পেটও কিন্তু ভরা থাকে। সাথে কিন্তু আমাদের মুডটাও কিন্তু বেশ ফ্রেশ থাকে। মর্নিংয়ে এক্সারসাইজ, ওয়াকিং, জিম এগুলো করে আসার পরে এই চিয়া সিডসটা খেলে কিন্তু খুব ভালো হয় শরীরের জন্য। এই এক্সারসাইজগুলি করার পরে যেটা শরীর থেকে লস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু চিয়া সিডস খেলে আবার গেইন হয়ে যায়। মানে শরীরের ব্যালেন্সটা একদম ঠিক বজায় থাকে। এখানে আমি এক্সট্রা কোনো সুগার দেইনি, তবুও যদি মিষ্টির প্রয়োজন হয় তবে কিন্তু 1 চামচ হানি দিয়ে দিতে পারো, কারণ হানির মধ্যেও আছে প্রচুর পরিমাণে গুণ আমাদের শরীরের জন্য। চিয়া সিডস কিন্তু কখনোই শুকনো খাবে না। সবসময় কিন্তু চিয়া সিডসকে জলে ভিজিয়ে বা স্যালাড বানালে স্যালাডের উপরে দিয়েও আমরা খেতে পারি। আমার চ্যানেলেও দেখতে পারবে আমি হেলদি আর হাইজেনিক ব্রেকফাস্ট বা রেসিপি বেশি প্রেফার করি। আজ আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টস করে জানাবে। প্লিজ একটি লাইক করে দিও, আর বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে আরেকটি রেসিপি ভিডিওর সাথে।